আজকে অনেকদিন পরে আবার সন্ধেবেলা একটু ঘুরতে বেরোলাম। সন্ধে বলাটাও ভুল হবে কারণ মোটামুটি এখন ওই ৮টা ১৫ মতন বাজে। আর এখন তো সূর্যের আলো মোটামুটি রাত ৯টা অবধি থাকে। আর আজকে যেহেতু হাসব্যান্ডের ছুটি ছিল তো ওকে বললাম, "চলো সন্ধ্যেবেলায় চা-টা খেয়ে একটু বাইরে ঘুরে আসি।" আর এই যে ডান দিকে বাড়িগুলো দেখছেন এগুলোকে টাউন হাউস বলা হয়। যদি খুব সহজ ভাষায় বলি ওই অ্যাপার্টমেন্টের মতনই, তবে অ্যাপার্টমেন্ট নয়। টাউন হাউস আর অ্যাপার্টমেন্ট একদমই আলাদা হয়। আর বাঁদিকে যে বাড়িগুলো রয়েছে এগুলো হলো ডিটাচ হাউস। এখানে বিভিন্ন ধরনের রেসিডেন্স রয়েছে আর সেই রেসিডেন্স গুলোর প্যাটার্নও আলাদা হয় আর নিয়মও আলাদা হয়। সেই বিষয় নিয়ে আপনাদেরকে অন্য আরেকটা ভিডিওতে বলবো। এদিকটাতে অনেকদিন আসা হয় না। প্রচুর লোকজন এখানে হাঁটাহাঁটি করে সকাল বিকেল। আর দেখতেই পাচ্ছেন কতটা চওড়া রাস্তাটা। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই জঙ্গলটার ভেতরে ঢোকার। এটা হচ্ছে বিশাল বড় একটা ফরেস্ট। এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে এই ফরেস্টটা মোটামুটি ৭০ থেকে ৮০ কিলোমিটার অবধি মানে ছড়ানো রয়েছে। আজকে হাসব্যান্ডকে একেবারে জোর করে ধরে নিয়ে এসেছি যে এই ফরেস্টটাতে আজকে আমাকে নিয়ে যেতেই হবে। কারণ আমার একা, একা আসতে এখানে ভীষণ ভয় লাগে। আর চারিদিকে দেখুন কি সুন্দর রাস্তা করা রয়েছে ঘোরার জন্য। আমরা তো কিছুটা দূর গিয়ে আর যেতে পারলাম না কারণ সন্ধে হয়ে গেছে অলরেডি। আর প্রচন্ড মশা ছেকে ধরছে ভেতরের দিকে গেলে। আরো অনেকটা দূর যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতেই পারলাম না। প্রচন্ড মশা কামড়াচ্ছিল। আর শ্রেয়াঙ্ক যেহেতু সঙ্গে ছিল সে কারণে আর রিস্ক নিলাম না, বাইরে বেরিয়ে আসলাম। আমার তো একদমই এই জায়গাটা থেকে বেরোতে ইচ্ছে করছিল না। চারিদিকটা এতটাই সুন্দর মনে হচ্ছিল যে আরো বেশ কিছুক্ষণ থাকি। কিন্তু ওই যে বললাম প্রচন্ড মশা দুপাশ দিয়ে একদম ছেকে ধরছিল আমাদেরকে। হাসব্যান্ড তো আগেই ছেলেকে নিয়ে বেরিয়ে গেল। আমি তাও ৪-৫ মিনিট মতন আরো ছিলাম। এই বিশাল বড়, বড় গাছগুলো মাথা উঁচু করে দেখতে হচ্ছে। আর এর মধ্যে জানেন তো বেশিরভাগ গাছই না শীতকালে একেবারে ন্যাড়া হয়ে যায়। পড়ে থাকে শুধু ওই এভারগ্রিন গাছগুলো। ১ম এ ভাবলাম এখান থেকে সোজা ঘরে ঢুকে যাব। তারপরে ভাবলাম এত রেডি-সেডি হয়ে বেরিয়েছি, বরঞ্চ একটু পার্কে ঘুরে আসি। শ্রেয়াঙ্ক একটু খেলতে পারবে। শ্রেয়াঙ্ককে সাইকেলটা বাড়িতে থুয়ে এসে আমরা সোজা চলে আসলাম পার্কে। আর এখানে এসেই দুজনে দুটো দোলনা দখল করে বসে গেলাম। এই দোলনাগুলোতে জানেন তো ছোটদের থেকে বেশি আমি বড়দেরকেই দোলা খেতে দেখি। এই পার্কটাতে যেই আসুক না কেন বা এখান দিয়ে পাস হোক না কেন এই দোলনাগুলোতে একবার করে চড়বেই। আর বাবা আর ছেলের কাণ্ড দেখুন। শ্রেয়াঙ্ককে আমরা বললাম যে, "তুই বস, আমরা তোকে ঠেলা দিচ্ছি।" কিন্তু ও বসলো না। আসলে ওর স্কুলে তো এই সুইং গুলো রয়েছে। আর ও তো রেগুলারই চড়ে। তো এগুলোতে ওর মন ভরে গিয়েছে। আর আমাদের কাছে তো এগুলো যে কত মূল্যবান একটা বয়সের পরে আমরা সবাই সেটা বুঝতে পারি। হাজারো টেনশন আর ব্যস্ততম জীবনের মধ্যে এই যে এইটুকু সময় বাইরে কাটালাম, এগুলোই আমাদের জীবনে মেডিসিনের মতো কাজ করে।